মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কি রাজ্যের সাংবিধানিক সংকট? ব্যাখ্যা করলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। রীতি অনুযায়ী হারার পর রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দিয়েছেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না। মমতার দাবি জোর করে তৃণমূলকে হারিয়েছে নির্বাচন কমিশন, তাই তিনি পদত্যাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি রাজভবনে কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে দিয়ে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমরা জিতেছি, আমরা হারিনি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, আমি নিজে থেকে রাজভবনে অধুনা লোকভবনে গিয়ে পদত্যাগ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি রীতি মেনে পদত্যাগ না করেন, তাহলে কি নতুন সরকারের শপথ গ্রহণে বাধা সৃষ্টি হতে পারে? রাজ্যে সাংবিধানিক সংকটেরও কি কোনো আশঙ্কা রয়েছে? যদি সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। তিনি বলেন, সংবিধানের 164 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল যতদিন চাইবেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা ততদিনে নিজেদের পদে থাকবেন। মন্ত্রিসভার সময়কাল 5 বছর। কমিশনের এই মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট শেষ করায়। ভোটের ফল বেরোনো মাত্রই নতুন সদস্যরা জয়ী হন। সেই তালিকা কমিশন রাজ্যপালকে দেয়। ফলে সরকার গঠনের দাবি জানায় সংখ্যাগরিষ্ঠ দল। ফলে আগের সরকারের মেয়াদ এমনিতেই শেষ হয়ে যায়। কিন্তু রীতি অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। রাজ্যপাল তখন বিদায়ী মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন নতুন মন্ত্রিসভার শপথ না নেওয়া পর্যন্ত তিনি যাতে পুরনো মন্ত্রিসভার সদস্যদের নিয়েই কয়েকদিন সরকার চালান। সেই কারণেই বিদায়ী মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করেন।